রাজ্যের মুখ্যমন্ত্রীর আহ্বানে রাজ্যকে নেশামুক্ত করে তুলতে রাজ্য পুলিশের কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানোর পরিপ্রেক্ষিতে রাজ্য পুলিশ প্রশাসন নড়েচড়ে বসে। দিকে দিকে শুরু হয় নেশা সামগ্রী সহ নেশা কারবারিদের ধরপাকড়। তবে কোনো ক্ষেত্রে নেশা সামগ্রী আটক করতে সক্ষম হলেও মাঝে মধ্যে নেশা কারবারিরা সুযোগ বুঝে চম্পট দেওয়াতে পুলিশ প্রশাসনকে কিছুটা বেগ পেতে হয়। কিন্তু নেশা পাচারকারী কিংবা নেশা কারবারিদের জালে তুলতে রাজ্য পুলিশ প্রশাসন সহ গোয়েন্দা পুলিশ থেমেনি। নেশা কারবারিদের বিচক্ষণতাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রাজ্য পুলিশের গোয়েন্দা পুলিশের সহযোগিতায় নেশা কারবারিদের জালে তুলে রাজ্য পুলিশ অনবদ্য রেকর্ড গড়ে তুলছেন ইদানিংকালে। এরকমই একটি ঘটনার সাক্ষী হয়ে রইল উত্তর জেলার জনগণ। ঘটনাটি ঘটে উত্তর জেলার ধর্মনগর মহকুমার অন্তর্গত চুড়াইবাড়ি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় যে চুড়াইবাড়ি থানার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে সাদা পোশাকে বিশালগড় পুলিশের সহায়তায় বিশালগড় থেকে দেবাশিস সাহা নামের এক কুখ্যাত নেশা কারবারি যুবককে গ্রেপ্তার করে নিয়ে আসে চুড়াইবাড়ি থানায়। জানা গেছে চুড়াইবাড়ি থানায় ওর বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রয়েছে। এই নিয়ে বেশ কয়েকবার তাকে চুড়াইবাড়ি থানার পুলিশ থানায় হাজির হওয়ার জন্য নোটিশ পাঠিয়েছিল, কিন্তু চুড়াইবাড়ি পুলিশের নোটিশের কোনো পাত্তাই দেয়নি অভিযুক্ত যুবক। সে এমনকি থানায় এসে হাজির পর্যন্ত হয়নি। এরই মধ্যে 6 জুলাই রাত্রিতে চুড়াইবাড়ি থানার ওসি খোকন শাহের নেতৃত্বে থানার অতিরিক্ত ওসি প্রীতিময় চাকমার নেতৃত্বে সাদা পোশাকে একটি দল বিশালগড় ছুটে যায় এবং বিশালগড় থানার পুলিশের সহযোগিতায় বিশালগড় থানাধীন অফিস টিলা পশ্চিম লক্ষ্মীবিল এলাকা থেকে দেবাশিস সাহা বয়স 34 বছর পিতা মৃত স্বপন কুমার সাহা নামের যুবককে গ্রেপ্তার করে চুড়াইবাড়ি থানায় নিয়ে আসে চুড়াইবাড়ি পুলিশ। চুড়াইবাড়ি পুলিশ জানায় রিমান্ডের আবেদন জানিয়ে তাকে ধর্মনগর জেলা আদালতে সুপোর্দ করবে। এই নিয়ে চুড়াইবাড়ি থানার ওসি খোকন সাহা জানান, বিগত 6 জুন 2024 তারিখে তৎকালীন ওসি সমরেশ দাসের নেতৃত্বে চুড়াইবাড়ি থানার সম্মুখে নাকা পয়েন্ট থেকে WB73D 5711 নম্বরের একটি গাঁজা বোঝাই ট্রাক আটক করা পুলিশ। গাড়ি থেকে উদ্ধার হয়েছিল 35 প্যাকেটে 275 কেজি গাঁজা, কিন্তু তৎকালীন সময় গাড়ি চালককে আটক করতে পারেনি পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে গাড়িটির মালিক দেবাশিস সাহা বাড়ি বিশালগড় থানার অধীনস্থ অফিস টিলা পশ্চিম লক্ষ্মীবিল এলাকায়। বেশ কয়েকবার তাকে চুড়াইবাড়ি থানার পুলিশ হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছিল, কিন্তু পুলিশের নোটিশের কোনো পাত্তাই দেয়নি সে। এমনকি থানায় এসে হাজির পর্যন্ত হয়নি। পুলিশ জানতে পেরে গাঁজা পাচারের সাথে সেও জড়িত ছিল, তাই সে ভয়ে থানাতে এসে হাজির হয়নি। তাই চুড়াইবাড়ি থানার পুলিশের তৎপরতায় নেশা কারবারিকে বিশালগড় এলাকা থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে চুড়াইবাড়ি পুলিশ। এখন দেখার বিষয় চুড়াইবাড়ি থানার পুলিশ গাঁজা পাচার চক্রের মূল পাণ্ডাদের ধরতে কতটুকু সক্ষম হয়। চুড়াইবাড়ি প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। এটা গত 6/6/2024 ইংরেজি তারিখে WB73D 5911 একটা 10 চাকার ট্রাক গাড়ি আমরা চুড়াইবাড়ি নাকাতে গাঁজা সহ ধরা পড়ে। ওই গাড়িতে আমরা মোট 275 কেজি গাঁজা পাই। কিন্তু যখন গাড়িটা ডিটেন করা হয় তখন যে গাড়ির চালক ও পালিয়ে যায়। পরবর্তী সময় যে গাড়ির মালিক দেবাশিস সাহা, ওনাকে আমরা বিভিন্ন সময় নোটিশ করি থানাতে আসার জন্য, কিন্তু উনি আসেনি। তারপর আমরা তদন্তে আমরা জানতে পারি যে দেবাশিস সাহা এই কেসের সাথে যুক্ত আছে। তারপর গতকাল রাত্রে আমাদের চুড়াইবাড়ি থানার একটা টিম বিশালগড়ে যায়। সেখানে বিশালগড় থানার পুলিশের সাহায্যে আমরা গতকাল রাত্রে দেবাশিস সাহাকে অ্যারেস্ট করে আজকে সকালে আমরা ওকে থানায় নিয়ে আসি। তাকে পুলিশ রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করা হবে। আগামীকালকে তাকে কোর্টে চালান করা হবে রিমান্ড চেয়ে। কবে স্যার এই ঘটনাটা সংঘটিত হয়েছিল? এটা 2024 ইংরাজি 6/6/2024 ইংরাজি চুড়াইবাড়ি নাকা পয়েন্ট। স্যার কত কেজি গাঁজা উদ্ধার হয়েছিল? এটা 275 কেজি গাঁজা উদ্ধার হয়েছিল, কিন্তু যখন গাড়িটা ডিটেন করা হয় তখন চালক পালিয়ে যায়।